এবার হাসপাতালে সকলের সামনে দেবলীনার দিকে আঙুল তুলল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, যারা কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে চান তারা আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ইন্দ্রাণী কুসুমকে রক্ত দেয়। তখন আয়ুষের বাবা বলতে থাকে যে আজকে তোমার জন্য কুসুম আবারও প্রাণ ফেলে পেল ইন্দ্রাণী। তখন ইন্দ্রাণী বলে যে আমরা তো কুসুমের কাছে ঋণী রাজ, কারণ কুসুম যে তোমাকে বাঁচিয়েছিল আর বিশেষ করেও আমাকে বাঁচিয়েছে, তাই আমরা দুজনই ওর কাছে ঋণী। আমরা রক্ত দিয়েছি, তাতে যদি ও সুস্থ হয় তাহলে হয়তো আমাদের ঋণটা কিছুটা কমবে। আমি চাই কুসুম যেন সুস্থ হয়ে যায়। ইন্দ্রাণী মনে মনে বলে যে এবার ভালোবাসার কাছেই যেন কুসুম জয়ী হয়, ভালোবাসার বিশ্বাসের কাছেই যেন কুসুম আবারও ফিরে আছে। আমি শুধু এটাই চাই, কুসুমের জন্য এটাই প্রার্থনা করতে থাকি ইন্দ্রাণী। এদিকে কুসুমকে রক্ত দেওয়ার পরে কুসুমের জ্ঞান ফেরে না। তারপর ইন্দ্রাণী বাইরে চলে আসে। তখন কুসুমের বাবা বলে যে কর্তামা, আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? ইন্দ্রাণী বলে যে তুমি ভরসা রেখো, দেখো তোমার মেয়ে ঠিকই সুস্থ হয়ে যাবে। তখনই সেখানে ডাক্তার চলে আসে এবং ডাক্তারকে বলে যে আমার মেয়ে কেমন আছে। তখন ডাক্তার বলে যে এখনও সকাল না হলে কিছু বলতে পারছি না, ওকে অবজারভেশনে রাখা হয়েছে, আর সময় না গেলে কিছু বলা যাচ্ছে না, আসলে এত তাড়াতাড়ি তো আর ঠিক হয়ে যাবে না। তখন কুসুমের বাবা বলে যে তাহলে আমরা তো সমস্ত কিছু ব্যবস্থা করেছি, তাহলেও কেন এখনও সুস্থ হচ্ছে না? তখন ডাক্তার বলে যে হবে, কিন্তু সময় লাগবে। কুসুমের বাবা বলে যে আমার মেয়েটা বাঁচবে তো? তখন ইন্দ্রাণী বলে যে শঙ্কর চুপ করো, কিচ্ছু হবে না কুসুমের, আমাদের ভালোবাসা আর বিশ্বাসের জোরে ও ঠিকই আবার ফিরে আসবে, দেখবে যে ভালোবাসায় জিতবে। আমি শুধু সেটাই দেখতে চাই যে ভালোবাসা জিতে নাকি মৃত্যু। আমরা যে ওকে এত ভালোবাসি, এত ভালোবাসা দিয়েছি, সেই ভালোবাসার কারণেই কুসুম সুস্থ হয়ে যাবে। আর আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে আর আমাদেরকে আরও অনেক অন্য কাজ করতে হবে। আমি বাড়িতে গিয়ে সকল গরিব দুঃখীদেরকে খাবার দেব আর তাদের মাঝে কাপড় বিলিয়ে দেব। বাড়িতে গিয়ে আমি এসব করব, কুসুমের জন্য সকলের কাছ থেকে আমি প্রার্থনা করব। ইন্দ্রাণীর এই কথা শুনে কুসুমের বাবা খুব খুশি হয় এবং ইন্দ্রাণী রাজশেখরকে বলে যে তুমি চলো, আমাদের বাড়িতে গিয়ে অনেক কাজ। তো বন্ধুরা, পরবর্তীতে কী ঘটছিল সে জানতে হলে ফেসবুক পেজটি ফলোদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। নতুন পর্বের আপডেটটি পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।